গৃহিণীদের আর কাজ কি বলুন তো? সারাদিন ঘরবাড়ি গোছানো আর রান্নাবান্না করা। আর আমি যেহেতু ডেইলি ব্লগ করি, যখন মাঝে মধ্যে বাহিরে ঘুরতে যাই তখন বাহিরের ভিডিও করি, আর যখন বাসায় থাকি তখন দেখা যাচ্ছে এই রান্নাবান্না, দিনের কাজকর্ম এইসব নিয়েই আমাদের ব্লগ বা ভিডিওটা সাজিয়ে থাকি। তো যেহেতু রিকার্ডো অসুস্থতা, রিচেলের পরীক্ষা সব কিছু মিলিয়ে এখন আপাতত আর বাইরে বের হচ্ছি না, কারণ রিচেলের পরীক্ষা তাহলে খারাপ হয়ে যাবে। আর যেহেতু হাফ ইয়ারলি পরীক্ষা চলছে, এই তো গতকালকে থেকে ওদের পরীক্ষা শুরু হয়েছে, তো এর জন্য আর বাইরে যাওয়াটা হচ্ছে না আমাদের। এই জন্য রান্নাবান্নার ভিডিও দিয়েই আজকে ব্লগটা সাজালাম। এখানে লাল শাক ভাজি করছি। লাল শাকটা আগে অল্প পরিমাণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি, কারণ সম্পূর্ণ দিয়ে নাড়াচাড়া করা যাবে না। নাড়াচাড়া করতে গেলে দেখা যাচ্ছে আশপাশ থেকে লাল শাক পড়ে যাবে। তো লাল শাকে তো অনেকেই বলে হলুদ দিলে নাকি লাল শাকের কালার বাড়ে, আবার অনেকে বলে যে হলুদ দিলে নাকি ভালো না। এর জন্য আমি হলুদ দিলাম না, শুধুমাত্র লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই পাশেও রান্না করব আজকে শাক, পুঁই শাক দিয়ে, কুমড়া দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এই জন্য মশলা কষিয়ে নিয়েছি, রেগুলার যে মশলা দিই সেই সব মশলাই দিয়েছি। আর চিংড়ি মাছটাও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এই তরকারিটা রিচেলের পাপার অনেক বেশি পছন্দের একটা তরকারি। ও এটা অনেক বেশি পছন্দ করে। আগে দেখা যেত কি যেদিন মানে ও বাইরে থেকে আসতো, বাহির থেকে আসতো আর কি, সেদিন আমি চেষ্টা করতাম এইটা রাখার জন্য, এই আইটেমটা। কিন্তু ইদানিং কুমড়াটা তো এরকম স্বাদ পাই না, পুঁই শাকও তো আগের মতো পুঁই শাক না, যার কারণে। আর এটা আমার দিদিমার হাতের রান্নাটা অনেক বেশি মজার। আমার দিদিমা এটা অনেক বেশি সুস্বাদু করে রান্না করতে পারে, জানি না ওনার হাতে কি জাদু আছে। তো এখানে আমি ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। ডাঁটাটা সেদ্ধ হতে যেতে সময় লাগবে, এই জন্য আগেই ডাঁটা দিয়ে কিছু সময় কষিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে গিয়ে আমি কুমড়াটা দিয়ে দিয়েছি। এখন কুমড়াটা দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিব। আর এইখানে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিব, এতে করে কুমড়াটা মিষ্টি লাগবে আর তরকারিটা খেতেও কিন্তু মজা লাগবে। তো এটা হচ্ছে সবাই আমি মনে করি কুমড়া তরকারিতে বা বেগুন ভাজিতে সবাই একটু আধটু কম বেশি চিনি দেয়, এতে করে তরকারির স্বাদ কিন্তু বাড়ে, কমে না। তো এই তো সব কিছু দিয়ে ঝোলের পানি দিয়ে পরে হচ্ছে গিয়া পুঁই শাকগুলো আমি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এদিকে যে লাল শাক ভাজিটা বসিয়েছিলাম, এই ভাজিটা অলরেডি হয়ে গিয়েছে, এটা নামিয়ে নিচ্ছি। দেখুন, হলুদ ছাড়াই আমার লাল শাক ভাজিটার কালারটা এরকম এসেছে। আর হলুদ দিলে আমি জানি না কেমন আসতো। আর এখন তো মানে সিজনাল শাক না এটা, এর জন্য। আর যদি শীতের সময় এই শাকটা হতো তাহলে কিন্তু আরও বেশি লাল লাল হতো দেখতে। এই তো ভাজিটা নামিয়ে নিলাম, আর বেশি কিছু রান্না করছি না। এই পুঁই শাক, কুমড়া, চিংড়ি মাছ আর লাল শাক ভাজি এ দিয়ে আজকে মজা করে ভাত খাওয়া যাবে, কারণ অনেক দিন শাক পাতা খাওয়া হয় না। এই তো। আর এখানে ঝোলেরটা আরেকটু শুকিয়ে গেলেই আমি নামিয়ে নিব। আর হচ্ছে গিয়ে কুমড়াটা আরেকটু সেদ্ধ হবে, এখন ঢাকনা দিয়ে ঢেকে আরেকটু সময় রান্না করে নিব। এই পর্যায়ে নামিয়ে নিতে পারলে ভালো হতো, তাহলে সব সবজি কালারগুলো সুন্দর থাকতো। কিন্তু কিছু করার নেই, কুমড়াটা হয়তো আরেকটু সেদ্ধ হবে, আর এত ঝোলও রাখবো না। পোশাকটা নামিয়ে নিয়েছি। আর তো সব কিছু রান্নাবান্না শেষ, রান্নাঘরটাকেও গুছিয়ে নেওয়া শেষ। আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য। আবারও নতুন একটি ভিডিও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন।